ভারত পাকিস্তানকে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশকেই সহায়তার প্রস্তাব দিয়েছেন তিনি। এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে ইসলামাবাদ। আর দিল্লিতে হতে যাচ্ছে সর্বদলীয় বৈঠক। এদিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, হামলার প্রতিফল ভোগ করতে হবে ভারতকে। অন্যদিকে কাশ্মীর সীমান্ত এলাকা এখন আতঙ্কের জনপদ। প্রাণ ভয়ে বাড়িঘর ছাড়ছেন স্থানীয়রা। পেহেলগামে হামলার প্রতিশোধ নিতেই এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছে ভারত। বুধবার সগৌরবেই তাদের সশস্ত্র বাহিনী জানিয়েছিল, সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক সংযম দেখিয়েই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। তবে এতে চলে গেছে বহু বেসামরিকের প্রাণ। এখনো স্থানীয়দের মনে রয়ে গেছে আতঙ্ক। জবাবে বুধবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা জুড়ে তীব্র গোলাবর্ষণ করেছে পাকিস্তানও। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। এরই মধ্যে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে গেছেন অনেকেই। मेरा बेटा जख्मी है, मैं खुद जख्मी हूँ। छोटे बच्चों को बहुत बड़ा, बड़ों को छोटों को भी बहुत बड़ा इसका फेर हुआ है, बहुत डर पड़ा है। এমন পরিস্থিতিতে দুপক্ষের সংঘাত বন্ধে সব ধরনের সহায়তা করার প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা খুবই ভয়াবহ। আমার অবস্থান হলো, আমি উভয়ের সাথেই মানিয়ে নেই। আমি উভয়কেই খুব ভালোভাবে জানি এবং আমি চাই যে তারা এটা সমাধান করুক। উত্তেজনা প্রশমনের এ মার্কিন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, যদি ভারত আরও আক্রমণ চালানো থেকে বিরত থাকে এবং পেহেলগাম ঘটনার স্বাধীন তদন্তে সম্মত হয়, তবে আরও পদক্ষেপ নেওয়া এড়িয়ে চলবে ইসলামাবাদ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, পাল্টাপাল্টি হামলার মধ্যেই ভারত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে আলোচনা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হুঁশিয়ারি দিয়েছিলেন, ভারতকে প্রতিফল ভোগ করতে হবে। নিবির আমিন, নিউজ 24।